হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কমফোর্ট স্টাডি। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের পড়াশোনা এইভাবেই ভালোভাবে চালিয়ে যাচ্ছ। আজকে তোমাদের জন্য আবারও আমরা কোশ্চেন নিয়ে এসেছি। এখানে এই সেটে তোমাদের জন্য 25টির বেশি কোশ্চেন থাকবে উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম নিয়ে, ঠিক আছে? তো উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম তোমাদের জিএনএম এএনএম এক্সামের মধ্যে কিন্তু একটা বা দুটো আসতেই পারে, কিংবা অন্যান্য যেগুলো এক্সাম হয় সেখানেও কিন্তু তোমার জিকের সেকশনে যে সায়েন্সের ভাগ থাকে সেখান থেকে কিন্তু এই যে বিজ্ঞানসম্মত নাম আসে। যেরকম আগের বারের কেপি ডাব্লিউপির এক্সাম যদি তোমরা দেখো সেখানেও কিন্তু তোমরা এই বিজ্ঞানসম্মত নামের কিন্তু একটা এক্সাম্পল পেয়েই যাবে। তো আজকের যেটা হচ্ছে সেটা হলো উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম নিয়ে। নেক্সট তোমাদের ক্লাস আসবে সেটা হবে প্রাণীদের বিজ্ঞানসম্মত নাম নিয়ে। একটা ক্লাসে কভার করছি না, কারণ না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি যেটা মনে করি তোমাদের ছোট ছোট ক্লাস থাকুক, তাতে তোমাদের বেশি সুবিধা হবে, বেশি মন বসবে। তাতে তোমাদের আমার মনে হয় যে অ্যাচিভমেন্ট ফিল হবে, যে না একটা ভিডিও কমপ্লিট আমি দেখে ফেলেছি, আর একটা ভিডিও দেখার তাহলে ইচ্ছা বাড়বে। আর যদি লং ভিডিও হয় তাহলে এই ইচ্ছাটা থাকে না, মানে একটু বোরিং লাগে। তো সেই জন্য ছোট ছোট ভিডিও করার চেষ্টা করছি যাতে তোমাদের সুবিধা হয়। তোমাদের শুধু কি করতে হবে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এগুলোতে জয়েন হতে পারো, আর আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। এটা একেবারেই তোমাদের জন্য ফ্রি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা একটি লাইক দেবে, আর তোমাদের সহপাঠী যারা আছে, যারা এই ধরনের এক্সাম দিচ্ছে, তাদের কাছে তোমরা যদি হেল্পফুল হয় ভিডিওটি শেয়ার করতে পারো তাদের কাছে। তো আর কথা বাড়াচ্ছি না, চলে যাই আমাদের কোশ্চেনের দিকে। তো দেখো, এই সেটে 25টির বেশি কোশ্চেন আমরা রেখেছি, পুরোটি হবে উদ্ভিদ বিজ্ঞানসম্মত নাম নিয়ে। প্রথম যে কোশ্চেনটা তোমাদের আছে, আচ্ছা তোমরা এক কাজ করবে, আমি যখন কোশ্চেন বলবো তোমরা এক কাজ করবে, কোশ্চেনগুলো ভিডিওটি পজ করে তোমরা কোশ্চেনের অ্যান্সারটা পিক করবে, দেখবে তোমাদের কতগুলো রাইট হচ্ছে সেটা তোমরা আমাদের কিন্তু কমেন্টে জানাতে পারো, ঠিক আছে? তো ফার্স্ট কোশ্চেন যেটা দেওয়া আছে, নিচের কোনটি ধানের বিজ্ঞানসম্মত নাম? আমি বেশি এক্সপ্লেনেশন করে বলছি না, কারণ এতে এক্সপ্লেনেশনের সেরকম দরকার নেই, শুধু একটু মুখস্থ করে নাও, একটু জেনে নাও, ব্যাস এতটুকুই, ঠিক আছে? তো এতটুকু তোমরা জানো যে বিজ্ঞানসম্মত নাম যদি আমরা করি তাহলে কি হয়। আমরা যেরকম রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, যে ভাগগুলো আমরা দ্বিপদ নামকরণে ভাগগুলো আমরা যে পড়েছি, সেখানকার মধ্যে গণ আর প্রজাতিটাকে আমরা নেই, ঠিক আছে? তো এখানে এতটুকু জানা থাকলো। এবার ফার্স্ট কোশ্চেন যেটা দেওয়া আছে, নিচের কোনটি ধানের বিজ্ঞানসম্মত নাম? অপশান দেওয়া আছে ওরাইজা স্যাটাইভা, স্যাকারাম অফিসিনারাম, ফিকার্স বেঙ্গালেন্সিস, কোকোস নুসিভেরা। তো খুব কমন একটা কোশ্চেন, ধানের বিজ্ঞানসম্মত নাম। এটা কিন্তু তোমাদের কেপি কনস্টেবলের এক্সামেও এসেছে। তো তোমাদের এখানে রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে, ধানের বিজ্ঞানসম্মত নাম হয়ে যাবে ওরাইজা স্যাটাইভা, ঠিক আছে? ধান, গম, আখ, পাট, ঠিক আছে, আখ, তোমার ভুট্টা, মটর, এগুলো কিন্তু খুব কমন আর খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ওরাইজা স্যাটাইভা। নেক্সট চলে যাচ্ছি, সেকেন্ড কোশ্চেনে বলেছে নিচের কোনটি আখের বিজ্ঞানসম্মত নাম? অপশান দেওয়া আছে ট্রিটিকাম এস্টিভাম, স্যাকারাম অফিসিনারাম, জিয়া মেইজ, কোকোস নুসিফেরা। তো তোমরা তোমাদের অ্যান্সারটা পিক করো। এখানে তোমাদের আখের যেটা বিজ্ঞানসম্মত রাইট হবে সেটা হবে স্যাকারাম অফিসিনারাম, ঠিক আছে? আখের বিজ্ঞানসম্মত নাম হয়ে যাবে স্যাকারাম অফিসিনারাম। নেক্সট কোশ্চেনে বলেছে নিচের কোনটির বিজ্ঞানসম্মত নাম জিয়া মেজ? তো জিয়া মেজ এটার বিজ্ঞানসম্মত নাম হয়ে যাবে তোমাদের ভুট্টার বিজ্ঞানসম্মত নাম হলো জিয়া মেজ। নেক্সট কোশ্চেনে বলেছে নিচের কোনটি গমের বিজ্ঞানসম্মত নাম? তো আশা করি তোমরা অ্যান্সার পিক করেছো তোমাদের। অপশান দেওয়া আছে ট্রিটিকাম অ্যাস্টিভাম, পিজাম স্যাটিভাম, নিকোটিনা টাকাবাক, ক্যামেলিয়া সিনেনসিস। তো এখানকার মধ্যে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে গমের, খুব কমন একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা, সেটা হলো তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ট্রিটিকাম অ্যাস্টিভাম, গমের বিজ্ঞানসম্মত নাম ট্রিটিকাম অ্যাস্টিভাম। নেক্সট যেটা বলেছে কোনটি বট এর বিজ্ঞানসম্মত নাম? তো বট গাছের বিজ্ঞানসম্মত নাম অপশান দেওয়া আছে পিজাম স্যাটিভাম, ফিকার্স বেঙ্গালেন্সিস, ক্যামেলিয়া সিনেনসিস, সোরিয়া রোবাস্টা। তো তোমরা বটের যে বিজ্ঞানসম্মত নাম সেটা মনে রাখবে ফিকার্স বেঙ্গালেন্সিস, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, ফিকার্স বেঙ্গালেন্সিস। নেক্সট বলেছে নিচের কোনটির বিজ্ঞানসম্মত নাম পিজাম স্যাটিভাম? তো এই পিজাম স্যাটিভাম কার বিজ্ঞানসম্মত নাম? অপশান দেওয়া আছে আম, মটর, ভুট্টা, চা। তো পিজাম স্যাটিভাম এটা দেখে একটা মনে রাখতে পারো তোমরা কিন্তু, যে পি বলতে আমরা বুঝি মটরের দানা, ঠিক আছে? সেখান থেকে পিজাম স্যাটিভাম থেকে কিন্তু তোমরা বুঝতে পারো এটা হবে রাইট অ্যান্সার মটর, ঠিক আছে? মটরের বিজ্ঞানসম্মত নাম পিজাম স্যাটিভাম। নেক্সট বলছে নিচের কোনটি কার্পাসের বিজ্ঞানসম্মত নাম? কার্পাসের বিজ্ঞানসম্মত নাম অপশন দেওয়া আছে গসিপিয়াম হার্বেসিয়াম, কোকোয়াস নুসিফেরা,
ক্যামেলিয়া সিনেনসিস, টেকটোনা গ্র্যান্ডিস। তো কার্পাস খুব কমন, এটাও কার্পাসের বিজ্ঞানসম্মত নাম হয়ে যাবে গসিপিয়াম হার্বেসিয়াম। এই নাম্বার অ্যান্সার তোমাদের। ঠিক আছে, কত নাম্বার হচ্ছে তোমরা কিন্তু খেয়াল রাখবে, তোমরা মেলাবে। আর যদি তোমাদের আমি বলবো যে সবগুলোই ইম্পর্টেন্ট, কিন্তু যদি তোমাদের মনে হয় যে না কিছু তুলে রাখা দরকার, কিছু কিছু তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, তাহলে সেগুলো কিন্তু তোমরা খাতায় তুলে রাখতে পারো। নেক্সট কোশ্চেনে চলে যাই আমাদের। নিচে বলেছে নিচের কোনটি আখের বিজ্ঞানসম্মত নাম। আচ্ছা, একটু আগে আখের বিজ্ঞানসম্মত নাম করেছি, কার কতদূর মনে আছে বলো দেখি। অপশান দেওয়া আছে স্যাকারাম অফিসিনারাম, প্রসিডিয়াম গজাভা, কার্কুমা লঙ্গা, সিনামোনাম টামালা। সিনামোনাম টামালা। তো আখের বিজ্ঞানসম্মত নাম একটু আগে কিন্তু পড়ে নিলাম, এটার অ্যান্সার হয়ে যাবে স্যাকারাম অফিসিনারাম। নেক্সট চলে যাই। বলেছে নিচের কোনটির বিজ্ঞানসম্মত নাম ক্যামেলিয়া সিনেনসিস। ক্যামেলিয়া সিনেনসিস এটা কার বিজ্ঞানসম্মত নাম। অপশান দেওয়া আছে সিঙ্কোনা, রেসারপিন, চা, কফি। তো আমাদের পশ্চিমবঙ্গবাসী যেটা পান করতে খুবই পছন্দ করে, অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, চা। চায়ের বিজ্ঞানসম্মত নাম জেনে রাখো চা প্রেমীরা, ক্যামেলিয়া সিনেনসিস। ঠিক আছে, নেক্সট চলে যাই। বলেছে নিচের কোনটি পেয়ারার বিজ্ঞানসম্মত নাম। তো পেয়ারা তোমরা সবাই খেয়েছো, পেয়ারার বিজ্ঞানসম্মত নাম কী হবে। অপশান দেওয়া আছে টেকটোনা গ্র্যান্ডিস, প্রসিডিয়াম গজাভা, প্রসিডিয়াম গুয়াভা, কার্কুমা লঙ্গা। তো এখানে প্রসিডিয়াম অ্যাকচুয়ালি উচ্চারণটা প্রসিডিয়াম হয় না, তোমরা আন্দাজ করতে হয়তো পেরেছো যে এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে, হয় বি হবে না হলে সি হবে। ঠিক আছে, তো এখানে দেখো গুয়াভা কিন্তু অ্যাকচুয়াল ইংলিশ নাম, যেটাকে আমরা পেয়ারার ইংলিশ নাম হলো গিয়ে গুয়াভা। তো বিজ্ঞানসম্মত নামে গোয়া জাভা থাকে, গুয়াভা থাকে না। ঠিক আছে, আর সামনে যে প্রসিডিয়াম লেখা অ্যাকচুয়ালি উচ্চারণটা ঠিক প্রসিডিয়াম হয় না, ওখানে যেরকম নিউমোনিয়ার আগে পি লেখা যায়, পি লেখা থাকে, পি নিউমোনিয়া এরকম থাকে, ঠিক এরকমের প্রসিডিয়ামে এখানে অ্যাকচুয়ালি পি সিডিয়াম, অ্যাকচুয়ালি উচ্চারণটা হয় সিডিয়াম থেকে। ঠিক আছে, তো সিডিয়াম গুয়াজাভা যদি কোনো জায়গায় থাকে তাহলে তোমরা সেটাকেও পিক করতে পারো, সিডিয়াম গুয়াজাভা অথবা প্রসিডিয়াম গুয়াজাভা। ঠিক আছে, তো তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে বি। আচ্ছা, নেক্সট কোশ্চেনে বলা আছে নিচের কোনটির বিজ্ঞানসম্মত নাম কুমিনাস সাইমিনাস। সরি, কুমিনাম সাইমিনাম হবে, হ্যাঁ এটা ম হবে, এটা ম হবে, কুমিনাম সাইমিনাম। নিচের কোনটির বিজ্ঞানসম্মত নাম কুমিনাম সাইমিনাম। অপশান দেওয়া আছে আদা, হলুদ, রসুন, জিরা। সব স্পাইসগুলোর নাম লেখা আছে এখানে, মশলার। তো কুমিনাম সাইমিনাম যার বিজ্ঞানসম্মত নাম সেটা হলো জিরা। হ্যাঁ, তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, কুমিনাম সাইমিনাম হলো জিরার বিজ্ঞানসম্মত নাম। নেক্সট চলে যাই, নিচের কোনটি হলুদের বিজ্ঞানসম্মত নাম। একটু আগে যে অপশানে দেখলাম হলুদ, তো হলুদের বিজ্ঞানসম্মত নাম কী হবে। অপশান দেওয়া আছে কার্কুমা লঙ্গা, সিনামোনাম টামালা, ব্রাসিকা ক্যাম্পেস্টিরাস, আর হেলিয়ান্থাস অ্যানাস। তো তোমরা তোমাদের অ্যান্সার পিক করো। তো হলুদের যেটা বিজ্ঞানসম্মত নাম সেটা হয়ে যাবে কার্কুমা লঙ্গা। অপশান নাম্বার এ হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। দেখো কতজনের ঠিক হয়েছে। আর যারা জানো না তারা মুখস্থ করা শুরু করে দাও, কারণ এক্সামে কিন্তু এখান থেকে একটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট আসতেই পারে। ঠিক আছে, আচ্ছা নেক্সট বলেছে নিচের কোনটির বিজ্ঞানসম্মত নাম রাইভলফিয়া সার্পেন্টিনা। অপশান দেওয়া আছে সিঙ্কোনা, সর্পগন্ধা, সূর্যমুখী, জবা। তো কখনো কখনো কিন্তু বিজ্ঞানসম্মত নামগুলো দেখেও আন্দাজ করা যায় যে সেটা কার বিজ্ঞানসম্মত নাম। ঠিক আছে, যেরকম এখানে দেখো সার্পেন্টিনা, সার্পেন্ট বলতে কিন্তু আমরা সাপকে বুঝি। ঠিক আছে, তো এখানে দেখো সর্পগন্ধা, এইভাবে কিন্তু কিছু কিছু জিনিস মনে রাখা যেতে পারে। তো সর্পগন্ধা হবে তোমাদের রাইট অ্যান্সার। সর্পগন্ধার বিজ্ঞানসম্মত নাম হবে রাইভলফিয়া সার্পেন্টিনা। বোঝা গেল। নেক্সট চলে যাই। বলেছে নিচের কোনটি আমের বিজ্ঞানসম্মত নাম। খুব কমন, খুব ইজি একটা কোশ্চেন। আশা করি তোমরা সকলেই, এটা যদি আসে তোমরা সকলেই ঠিক কী করবে অ্যান্সারটা। তো অপশান দেওয়া আছে ইন্ডিকা ম্যাঙ্গিফেরা, সিসার অ্যারিটিনাম, অ্যালিয়াম স্যাটিভাম, আর ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। তো এই দুটো অপশানকে এক্সচেঞ্জ করে দেওয়া হয়েছে। কোনটা প্রজাতি কোনটা গণ সেটা তোমাকে বুঝতে হবে। সামনে গণ বসে, তারপর কিন্তু প্রজাতি বসে। তো আমের যেটা গণ সেটা কিন্তু ম্যাঙ্গিফেরা, আর প্রজাতি হলো ইন্ডিকা। তো এখান থেকে হয়ে যাবে রাইট অ্যান্সার তোমাদের ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। এটা আমের বিজ্ঞানসম্মত নাম। আশা করি তোমরা সকলেই ঠিক করেছ। নেক্সট চলে যাই, নিচের কোনটির বিজ্ঞানসম্মত নাম অ্যালিয়াম স্যাটিভাম। অ্যালিয়াম স্যাটিভাম কার বিজ্ঞানসম্মত নাম। অপশান দেওয়া আছে কমলা, তেঁতুল, রসুন, ওল। তোমরা তোমাদের অ্যান্সার পিক করো। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে রসুন। কে হবে? রসুন। রসুনের বিজ্ঞানসম্মত নাম হবে অ্যালিয়াম স্যাটিভাম। আচ্ছা নেক্সট কোশ্চেনে বলা আছে নিচের কোনটি আলুর বিজ্ঞানসম্মত নাম।
রোজকার খাবারে আমরা যেটা ইউজ করি আলু, তো সেই আলুর বিজ্ঞানসম্মত নাম জেনে রাখো। অপশান দেওয়া আছে সোলানাম টিউবেরসাম, ভিটিস ভিনিফেরা, জিঞ্জিবার অফিসিনাল আর কিউকারবিটা ম্যাক্সিমা। এই কিউকারবিটা ম্যাক্সিমা এটা মনে রাখবে, হ্যাঁ, একটু পরে আসবে। তো আলুর বিজ্ঞানসম্মত নাম যেটা, সেটা হয়ে যাবে তোমাদের অপশান নাম্বার এ, সোলানাম টিউবেরসাম। সোলানাম টিউবেরসাম হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার, আলুর বিজ্ঞানসম্মত নাম। নেক্সট চলে যাই। নেক্সট বলেছে নিচের কোনটির বিজ্ঞানসম্মত নাম কিউকারবিটা ম্যাক্সিমা। একটু আগেই বললে কিউকারবিটা ম্যাক্সিমা, এটা কার বিজ্ঞানসম্মত নাম? অপশান দেওয়া আছে হলুদ, কুমড়ো, লাউ, বেগুন। তো এই কিউকারবিটা ম্যাক্সিমা এটা কিন্তু কার? কুমড়োর বিজ্ঞানসম্মত নাম। অপশান নাম্বার বি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট 18 নম্বর কোশ্চেনে বলা আছে নিচের কোনটি বেগুনের বিজ্ঞানসম্মত নাম? অপশানে দেওয়া আছে হর্ডিয়াম ভালগেয়ার, সোলানাম মেলেঙ্গানা, লেন্স কুলিনারিস আর ভিগনা রেডিয়েটা। তো বেগুনের বিজ্ঞানসম্মত নাম হয়ে যাবে অপশান নাম্বার বি, সোলানাম মেলেঙ্গানা। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে নিচের কোনটির বিজ্ঞানসম্মত নাম সোরিয়া রোবাস্টা। তো এই সোরিয়া রোবাস্টা এটা কার বিজ্ঞানসম্মত নাম? অপশান দেওয়া আছে শাল, সেগুন, রডোডেনড্রন, পাইন। ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। সোরিয়া রোবাস্টা এটা কার বিজ্ঞানসম্মত নাম? এটা হয়ে যাবে অপশান নাম্বার এ, শালের বিজ্ঞানসম্মত নাম হলো সোরিয়া রোবাস্টা। নেক্সট চলে যাই। নেক্সট বলেছে নিচের কোনটি সরিষার বিজ্ঞানসম্মত নাম? তো নিচের কোনটি সরিষার বিজ্ঞানসম্মত নাম? অপশান দেওয়া আছে ব্রাসিকা আরাবিকা, ব্রাসিকা ক্যাম্পেস্ট্রিস, ব্রাসিকা গ্রান্ডিস, ব্রাসিকা অ্যানিসাম। তো এই কোশ্চেনটার অ্যান্সারে আমার একটু ডাউট হচ্ছে বর্তমানে, এটা আমি পরে পিন কমেন্টে তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? আমি যতদূর জানি যে সরিষার বিজ্ঞানসম্মত নাম হলো ব্রাসিকা ক্রুসিফেরি, ঠিক আছে? তা আমি জানি ব্রাসিকা ক্রুসিফেরি, তো এখানে অপশানটা আমি দেখতে পাচ্ছি না। নেক্সট যেটা অ্যান্সার হবে সেটা আমি পিন কমেন্টে দিয়ে দেবো, আর তোমরা যদি জেনে থাকো পারফেক্টলি সেটা তোমরা তোমাদের কমেন্ট বক্সে কিন্তু লিখতে পারো আমাদের। আমি যেটা জানি ব্রাসিকা ক্রুসিফেরি। আচ্ছা, নেক্সট চলে যাই। বলেছে নিচের কোনটির বিজ্ঞানসম্মত নাম কোরিয়েন্ড্রাম স্যাটিভাম। কোরিয়েন্ড্রা শুনে কিছু মনে পড়ছে? কোরিয়েন্ড্রা ইংলিশে হয়তো শুনেছ অনেকেই, এখন তো ইউটিউবে দারুণ ওই ভিডিওগুলো চলে, খাবারের ভিডিওগুলো, হয়তো শুনেছো কোরিয়েন্ড্রা। তো কোরিয়েন্ড্রাম স্যাটিভাম এটা কার বিজ্ঞানসম্মত নাম? অপশান দেওয়া আছে দারচিনি, লবঙ্গ, এলাচ, ধনেপাতা। আমি ধরে নিচ্ছি অনেকেই হয়তো ঠিক করেছো এটার অ্যান্সার। এটার অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, ধনেপাতা। ধনেপাতার বিজ্ঞানসম্মত নাম হলো কোরিয়েন্ড্রাম স্যাটিভাম। আচ্ছা, নেক্সট চলে যাই। বলছে নিচের কোনটি তুলসীর বিজ্ঞানসম্মত নাম? তুলসী গাছের বিজ্ঞানসম্মত নাম কী হবে? অপশান দেওয়া আছে অসিমাম সাংটাম, অপশান নাম্বার বি অ্যামোমাম সুবুলেটাম, অপশান নাম্বার সি সিনামোনাম টামালা, অপশান নাম্বার ডি ক্যারিকা পাপায়া। তো তুলসীর বিজ্ঞানসম্মত নাম কী হয়ে যাবে? এটার অ্যান্সার হয়ে যাবে অসিমাম সাংটাম। অপশান নাম্বার এ হয়ে যাবে রাইট অ্যান্সার, তুলসীর বিজ্ঞানসম্মত নাম অসিমাম সাংটাম। ঠিক আছে, নেক্সট 23 নম্বর কোশ্চেন। নিচের কোনটির বিজ্ঞানসম্মত নাম মিমোসা। এটা তো আগেও পড়েছো হয়তো তোমরা, 9-10 বইয়ে হয়তো পড়েছো। নিচের কোনটির বিজ্ঞানসম্মত নাম মিমোসা? অপশান দেওয়া আছে লজ্জাবতী, দূর্বা, পাথরকুচি, বাসক। আচ্ছা, যারা দেখছো ভিডিওটা এখনও লাইক করোনি, প্লিজ তোমরা একবার যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এতক্ষণ অবধি দেখছো তোমরা ভিডিওটা, আমি মনে করছি ভিডিওটা হয়তো তোমাদের পছন্দ হয়েছে, ভালো লাগছে। যদি ইম্পর্টেন্ট হয়ে থাকে তোমাদের জন্য, প্লিজ লাইক করে দেবে একটা, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো ভিডিও পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি সহ দাবিয়ে রাখবে। আচ্ছা, কোশ্চেনে ফিরে আসি। এখানে বলেছে বিজ্ঞানসম্মত নাম, কার বিজ্ঞানসম্মত নাম মিমোসা। তো এখানে রাইট অ্যান্সার তোমরা সকলেই জানো, অপশান নাম্বার এ লজ্জাবতীর বিজ্ঞানসম্মত নাম মিমোসা। নেক্সট, নিচের কোনটির বিজ্ঞানসম্মত নাম হিবিস্কাস। তো হিবিস্কাস কার বিজ্ঞানসম্মত নাম? অপশান দেওয়া আছে জবা, টগর, বেলি, চাপা। তো একটু এক্সপ্লেন করে বলতে যদি বলি তাহলে হবে হিবিস্কাস রোজা সাইনেন্সিস। তো এটা কার বিজ্ঞানসম্মত নাম? এটাও তোমরা আগে কিন্তু বিজ্ঞানসম্মত নামে পড়েছো, সম্ভবত 9 আর 10-এর হয়তো বইয়ে ছিল। তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ জবা। ঠিক আছে, জবার বিজ্ঞানসম্মত নাম হিবিস্কাস রোজা সাইনেন্সিস। নেক্সট বলেছে নিচের কোনটির বিজ্ঞানসম্মত নাম হিভিয়া ব্রাসিলিয়েন্সিস। হিভিয়া ব্রাসিলিয়েন্সিস কার বিজ্ঞানসম্মত নাম? অপশান দেওয়া আছে ওক, রবার, পাইন, সালভিনিয়া। তো হিভিয়া ব্রাসিলিয়েন্সিস এটা রবারের বিজ্ঞানসম্মত নাম। অপশান নাম্বার বি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিচের কোনটির বিজ্ঞানসম্মত নাম ফিলান্থাস এম্বেলিকা।
তা ফিলান্থাস এম্বেলিকা কার বিজ্ঞানসম্মত নাম? অপশান দেওয়া আছে বহেরা, হরিতকি, আমলকি, তেঁতুল। তো এই ফিলান্থাস এম্বেলিকা এটা কার বিজ্ঞানসম্মত নাম? তোমাদের চেনা পরিচিত আমলকি। আমলকির বিজ্ঞানসম্মত নাম হলো ফিলান্থাস এম্বেলিকা। নেক্সট কোশ্চেন, আর সম্ভবত এই সেটের আমাদের লাস্ট কোশ্চেন এটা। নিচের কোনটির বিজ্ঞানসম্মত নাম অ্যাজাডিরক্টা ইন্ডিকা বা অ্যাজাডিরেক্টা ইন্ডিকা? অপশান দেওয়া আছে স্ট্রবেরি, বহেরা, নিম, আপেল। তো এটা লাস্ট কোশ্চেন। তোমরা যারা যারা শেষ অবধি করছো তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে তোমাদের কত নাম্বার পেলে এই 27টা কোশ্চেনের মধ্যে, তোমাদের কতগুলো ঠিক হয়েছে কতগুলো ভুল হয়েছে। তো এইভাবে কিন্তু একটা কম্পিটিশান বুঝতে পারা যায়, ঠিক আছে? তুমি একটা নাম্বার দেবে, অন্যজন আরেকটা নাম্বার দেবে, তাহলে তুমি বুঝতে পারবে যে কম্পিটিশানটা কীরকম, ও কীরকম নাম্বার পাচ্ছে আর তুমি কীরকম পাচ্ছ। আচ্ছা যাই হোক, অ্যাজাডিরক্টা ইন্ডিকা এটা কার বিজ্ঞানসম্মত নাম? এটা কিন্তু অপশান নাম্বার সি, নিমের বিজ্ঞানসম্মত নাম হলো অ্যাজাডিরক্টা ইন্ডিকা। আচ্ছা এই প্রজাতিতে ইন্ডিকা আর কার নামে পেয়েছি? আমের নামে কিন্তু পেয়েছি। আমের বিজ্ঞানসম্মত নামে কী ছিল? ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। তো সেখানেও কিন্তু প্রজাতিতে ইন্ডিকা ছিল। ঠিক আছে, আজকের সেট এই অবধি ছিল। তোমরা ভিডিওটি যদি শেষ অবধি দেখে থাকো তাহলে তোমাদের জানাই থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, এটা তোমাদের জন্য পুরোপুরি ফ্রি, এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তীতে ভিডিওগুলো যাতে পেতে চাও, তাই জন্য তোমরা বেল আইকনটি দাবিয়ে রাখবে। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আর হোয়াটসঅ্যাপ গ্রুপের সেখানকার লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা জয়েন হতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা তোমাদের কোশ্চেন রাখতে পারো, আর টেলিগ্রাম গ্রুপে এই যে পিডিএফগুলো আমরা নিয়ে কোশ্চেন করি, এই পিডিএফগুলো তোমরা সেখানে হুবহু পেয়ে যাবে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।